হ্যালো ভিউয়ার্স, মিস্টার বেস্ট নামে ইউটিউবে একজন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যাকে চিনেন না এমন কেউ আছে বলে আমার মনে হয় না। পাশাপাশি বিশ্ব সেরা ফুটবলার পর্তুগালের তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে অনলাইন জগতের কেউ চিনবে না, এটা অকল্পনীয়। ক্রিস্টিয়ানো রোনালদোরও কিন্তু ইতিমধ্যে 70 মিলিয়ন সাবস্ক্রাইব ডান হয়েছে, যদিও মিস্টার বেস্ট তার থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। তো কথা হলো যে মিস্টার বেস্ট গত ভিডিওতে অনেকগুলা গেমের আয়োজন করেছে, তার মধ্যে সর্বশেষ গেমে বিশ্ব সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে আমন্ত্রণ জানিয়েছে তার নিজের চ্যানেলে, যেখানে 1 ভার্সেস 1 শুট আউটের মধ্যে একজন সাধারণ মানুষের কাছে হেরে গেল বিশ্ব তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তো আসল কথা হলো যে ক্রিস্টিয়ানো রোনালদো কি সত্যি পারে নাই নাকি ইচ্ছে করেই হার মানলো? জানতে চান? সাথেই থাকুন। চলুন আমরা আগে দেখে নেই সেই আকর্ষণীয় গেমগুলো যা মিস্টার বেস্ট তার নিজের চ্যানেলে আপলোড দিয়েছিল। আর বাইরে কি বলবো, প্রত্যেক গেমের পুরস্কার হিসেবে ছিল $1 মিলিয়ন, যা বাংলাদেশের কত টাকা হবে একবার চিন্তা করেই দেখুন। ওই $1 মিলিয়ন যদি আমি একবার পেতাম না, যদি একবার পেয়ে যেতাম, তাহলে আমার আর কষ্ট করে ভিডিও বানাতে হতো না। যাই হোক, চলুন আমরা দেখে নিই প্রথম গেমটি কি ছিল। প্রথম গেমের দুইজন প্রতিযোগী ছিলেন, একজন ছিলেন টম আর অপরজন জ্যাক। তাদের কাজ ছিল দূরে থাকা ওই বেলুন গুলাকে এই জিনিস দ্বারা এক একটা করে ফুটানো, আর ফুটাতে পারলেই পেয়ে যাবে $1 মিলিয়ন। শুরুর দিক দিয়ে টমের পারফরমেন্স ভালো থাকলেও শেষে জিতে যায় জ্যাক আর হয়ে যায় $1 লক্ষ মালিক। তো বন্ধুরা, দ্বিতীয় স্টেপের গেমে রয়েছিল দৌড় প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণ করেছিল বিশ্বের সবচেয়ে দ্রুত রানারম্যান, যাকে দৌড়ে পরাজিত করা সকলের পক্ষে সম্ভব হবে না। আর অন্যদিকে ছিল বিশ্বের সবচেয়ে বড়, দাঁড়াও আমি বলছি, বিশ্বের সবচেয়ে বড় বটলা আমি। ভিউয়ার্স, এখন আপনাদের মনে প্রশ্ন জাগবে যে এখানে সবচেয়ে দ্রুতগামী যিনি দৌড় পারেন সেই তো পুরস্কার পাবে। আসলে কিন্তু তা নয়। এখানে মিস্টার বেস্ট অন্যরকম একটি চাল চেলেছিলেন, যে বিশাল দেহের অধিকারী তাকে কিছু মূল্যের বিনিময়ে রাস্তা অনেকটাই এগিয়ে দেওয়া হয়েছিল যাতে করে প্রতিযোগিতা কন্টেস্ট হয়। তবে দুর্ভাগ্যের ব্যাপার হলো যে তার রাস্তা শর্ট থাকা সত্ত্বেও সে জিততে পারেনি। প্লিজ আমাকে কেউ তুলো। এখানে দ্রুতগামী প্রতিযোগী অনায়াসেই এই গেমটা জয়লাভ করেছিল এবং পেয়ে গেল $1 মিলিয়ন। তো বিশ্ব সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো কিভাবে হারলো দেখতে চান? সাথেই থাকুন। তার আগে চলুন আমরা এই গেমটা দেখে নিই। এই গেমের মধ্যে যে দুইজন প্রতিযোগীকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তাদের মধ্যে একজন ছিল বিশ্ব সেরা শক্তিশালী ব্যাটসম্যান আর অন্যজন একেবারেই দুর্বল ব্যাটসম্যান, কিন্তু তাদের বাউন্ডারি ছিল দুর্বলের চেয়ে সবলের দ্বিগুণ। অর্থাৎ শক্তিশালী সেই বিশ্ব সেরা ব্যাটসম্যান বলকে বাড়ি মেরে যত দূরে নিতে হবে তার চেয়ে অর্ধেক নিলেই চলবে দুর্বলের। তাদেরকে 10টা করে বল করা হবে, তার মধ্য থেকে যে বেশি বল বাউন্ডারির বাইরে ফেলতে পারবে সেই পাবে $1 মিলিয়ন। আচ্ছা, মিস্টার বেস্টের কাছে টাকাকে কাগজ মনে হয় নাকি? তো চলুন বন্ধুরা, নেক্সট গেম প্লে করা যায়। এই গেমটা অনেকটাই ছিল হকি খেলার মতো। প্রথমে দূর থেকে নিশানা ধরে বলটিকে ছুঁড়ে মারতে হবে এবং তারপর টুকা দিয়ে গর্তের ভিতর ঢুকাতে হবে। এই গর্তগুলোর মধ্যে দুইটা গর্ত ছিল, একটা বড় এবং একটা ছোট। যে শেষ পর্যন্ত নিজের গন্তব্যে পৌঁছতে পারবে তার জন্য $1 লক্ষ। তো ভিউয়ার্স, পরবর্তী গেমটাও ছিল একটি দৌড় প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণ করেছিল একজন ফুটবলার এবং দৌড়ের মধ্যে যিনি বিশ্বের সেরা ছিলেন। তো চলুন বন্ধুরা, আমরা এখন দেখতে চলেছি যার জন্য আমরা অধিক আগ্রহে অপেক্ষা করছি, সেই কিংবদন্তি তরুণ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। তো দেখুন বন্ধুরা, তাদের মধ্যে একেবারে সিম্পল একটা কম্পিটিশন ছিল, যেখানে বারের উপর 5টা বোর্ড লাগানো ছিল। যে সর্বপ্রথম 3টি বোর্ড ছুঁতে পারবে তার জন্য $1 মিলিয়ন। যা 1 ভার্সেস 1 প্রতিযোগিতায় সাধারণ একজন মানুষের সাথেই হেরে গেলেন বিশ্ব সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। আসলে কি তিনি নিজেই হারলেন নাকি না পেরে হারলেন? দেখুন, এক একটা শটের সময় আমি লক্ষ্য করেছি ক্রিস্টিয়ানো রোনালদো তার বিপক্ষের খেলোয়াড়কে উৎসাহ দিচ্ছেন বারবার। রোনালদো চাচ্ছিলেন যে পুরস্কারটা ওই পাক, না হয় আমার মনে হয় রোনালদো চাইলে একাই 5টা বোর্ড ছুঁতে পারতো। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়, রোনালদো কি ইচ্ছা করেই এই শটগুলো মিস করেছে নাকি না পারার কারণে? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।